আজকে আমরা ক্লাস 8-এর 17 নম্বর স্কুলটা অর্থাৎ সংস্কৃত কলেজের স্কুল এটা সম্পূর্ণ সলভ করব। ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের পোর্শনটা তোমাদের সকলকে বলবো তোমরা আগের ভিডিওগুলো ভালো করে দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে এবং আশা করছি এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। চলে আসছি আজকের প্রথম প্রশ্নে। নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ অপশান এ মাটিতে চলে যায়, অপশান বি দেয়ালে জমা থাকে, অপশান সি আকাশে ফিরে যায়, অপশান ডি কোনোটিই নয়। মনে রাখতে হবে বর্জ্য নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায়, তাহলে অপশান এ। বরফ গলনের লিন তাপ 180 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম, 480 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিন তাপ হলো অপশান বি 80 ক্যালোরি পার গ্রাম। এই পেজটা অর্থাৎ 17 নম্বর স্কুলটা হচ্ছে সেটা সংস্কৃত কলেজের স্কুল। এটা তোমরা প্রশ্নবিদ্যা 206 থেকে 207-এর মধ্যে পাবে। 206 থেকে শুরু হচ্ছে, 207-এ শেষ হচ্ছে। তাহলে এবারে মনে রাখতে হবে 537 ক্যালোরি পার গ্রাম এটা হলো বাষ্পীভবনের লিন তাপ। বাষ্পীভবনের লিন তাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম, আর বরফ গলনের লিন তাপ হলো সেটা হলো 80 ক্যালোরি পার গ্রাম। আলুর ক্যাটালিস হলো উদ্দীপক, অনুঘটক, এনজাইম, দ্রাবক। এটা হলো অপশান সি হবে এনজাইম। আলুর ক্যাটালিস হলো এনজাইম। সিইউ 4 নম্বর প্রশ্ন। সিইউ প্লাস H2 সমান আমরা কি বলবো? সিইউ প্লাস H2O এই বিক্রিয়ায় বিজারক কোনটা? H2 সিইউ H2O। এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনটা জলে পরিণত হয়েছে, জারিত হয়েছে, তাহলে হাইড্রোজেন হলো একটা বিজারক। হাইড্রোজেন দেখা যাচ্ছে জলে পরিণত হয়েছে, তাহলে জারিত হয়েছে, তাহলে হাইড্রোজেন হলো বিজারক, তাহলে অপশান এ হবে। তারপরে আমরা চলে আসব 5-এর প্রশ্ন। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো অপশান এ NH4OH, অপশান বি NaOH, অপশান সি CH3COOH, অপশান ডি হলো HCOOH। এগুলো প্রত্যেকের নাম আছে। NH4OH মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। NaOH এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, বা এটাকে একটা অপর নাম আছে সেটা হলো কস্টিক সোডা। CH3COOH এটাকে বলা অ্যাসিটিক অ্যাসিড, আর HCOOH এটার নাম হলো ফর্মিক অ্যাসিড। মনে রাখতে হবে NH4OH, CH3COOH, HCOOH এগুলো সব হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে অপশান বি NaOH। তাহলে NaOH হলো এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপরে চলে আসছি 1 গ্রাম 2-এর-1-এরটা। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই তাপকে কি বলা হয়? সেই তাপকে 1 ক্যালোরি। এটাকে আমরা কি বলবো? 1 ক্যালোরি। 1 ক্যালোরি বলবো। ড্যাশ ভাগ বরফের সঙ্গে ড্যাশ ভাগ জল মিশিয়ে ড্যাশ ভাগ বরফের সঙ্গে ড্যাশ ভাগ লবণ মিশিয়ে হিমমিশ্র তৈরি করা হয়।
এটা মনে রাখতে হবে 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ লবণ মিশিয়ে এটা হলো হিমবিষ তৈরি করা হয়। জলে পরেরটা, জলে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে ড্যাশ পরিবর্তন হয়। এটা হলো জলে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে এটা হলো তাপগ্রাহী পরিবর্তন হয়, তাপগ্রাহী পরিবর্তন হয়। তারপরে হলো লোহার ওপর, 4 প্রশ্নটা হলো লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা কি বলবো? এটা হলো আগেও শিখেছি, এর নাম হলো গ্যালভানাইজেশন। লোহার ওপর জিঙ্কের প্রলেপকে আমরা কি বলবো? গ্যালভানাইজেশন। তারপরে 3-এর 1-একটা, বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ওপর গৃহীত বা বর্জিত তাপ, বস্তুর গৃহীত বর্জিত তাপ নির্ভর করে 3টে বিষয়ের ওপরে। 1 নম্বর হলো বস্তুর ভর, 2 নম্বর হলো বস্তুর আপেক্ষিক তাপ, 3 নম্বর হলো তাপমাত্রার পরিবর্তন। তাহলে 1 নম্বর হলো বস্তুর ভর, 2 নম্বর হলো বস্তুর আপেক্ষিক তাপ, 3 নম্বর হলো তাপমাত্রার পরিবর্তন। দেখো একটা সমীকরণ আমরা জানি যে H সমান mst বা Q সমান mst। তাহলে এখানে ভরের ওপর নির্ভর করছে, S মানে আপেক্ষিক তাপের ওপর নির্ভর করছে, T মানে তাপমাত্রার পরিবর্তন, তার উপর নির্ভর করছে। তাহলে H সমান mst থেকে বোঝা যাচ্ছে বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করছে বস্তু গৃহীত ও বর্জিত তাপ। এরপরে দেখো পরের প্রশ্নটা, সেটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত হবে? আমরা জানি কিউ সমান ml, এটা আমরা জানি কিউ সমান ml, m এর মান কত? 2, আর এল এর মান আমরা এল এর মান মানে বাষ্পীভবনের লীন তাপ 537। তাহলে 2 × 537 করলে 1074 ক্যালোরি। তাহলে প্রয়োজনীয় তাপের পরিমাণ হলো 1074 ক্যালোরি। এরপরে 3-এরটা, এই বিক্রিয়ার মধ্যে কোনটা জারক কোনটা বিজারক বা জারণ বিজারণ একই সঙ্গে ঘটছে এটা দেখাতে বলছে। দেখা যাক, চলে আসছি। দেখো ভালো করে দেখে নাও, এটা দেখে নাও, সিইউও থেকে সিউ উৎপন্ন হচ্ছে। তাহলে কপার অক্সাইড ছিল, কপার অক্সাইড থেকে তাহলে এখানে সিইউও থেকে সিইউ তৈরি হচ্ছে, অক্সিজেন ত্যাগ করছে, অক্সিজেন ত্যাগ করলে বিজারণ হচ্ছে। এখানে অ্যামোনিয়া থেকে N2 উৎপন্ন হচ্ছে, অর্থাৎ NH3 থেকে N2 উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন ত্যাগ করছে, তাহলে জারণ হচ্ছে। তাহলে এইখান থেকে অর্থাৎ সিইউও থেকে যখন সিউ উৎপন্ন হলো তখন বিজারণ হলো, অর্থাৎ কপার অক্সাইড থেকে যখন ধাতব কপারে পরিণত হলো বিজারণ হলো, আর অ্যামোনিয়া থেকে যখন নাইট্রোজেনে পরিণত হলো তখন জারণ হলো। তাহলে দেখা যাচ্ছে জারণ বিজারণ একসঙ্গে ঘটছে। আর জারক পদার্থ দেখা যাচ্ছে, জারক পদার্থ আমরা নাম কি বলবো? দেখা সিইউও থেকে সিউ উৎপন্ন হয়েছে, তাহলে জারক পদার্থ হলো সিইউও। আর বিজারক পদার্থ দেখা যাচ্ছে NH3 হলো বিজারক পদার্থ। তাহলে জারক পদার্থ হলো সিইউও আর বিজারক পদার্থ আমরা কি বলবো? NH3 আমরা বলবো। এরপরে আমরা চলে আসছি 4 নম্বর প্রশ্নটায়। তড়িৎ লেপন কাকে বলে? রূপোর তৈরি গহনার ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড এবং অ্যানোড হিসাবে কি কি ব্যবহার করবে? তড়িৎ লেপন বলতে এই প্রশ্নটা তোমরা পাবে 14 নম্বর স্কুল, রানীগঞ্জ হাই স্কুল। 14 নম্বর স্কুল, সেটা হলো রানীগঞ্জ হাই স্কুলে এই উত্তরটা পাবে।
সেটা হলো ভৌতবিজ্ঞান পোর্শনে চারেরটা দেখে নেবে। এই উত্তরটা সম্পূর্ণ সলভ আছে 14 নম্বর স্কুল অর্থাৎ রানীগঞ্জ হাই স্কুলটা তোমরা দেখে নেবে, উত্তরটা পুরো সলভ করা আছে, ভালো করে পড়ে নেবে, দেখে নেবে। তারপরে চলে আসছি 5এরটা, অনুঘটক কাকে বলে? একটি ঋণাত্মক অনুঘটক উদাহরণ দিতে বলছেন। দেখা যাক অনুঘটক বলতে, দেখো অনুঘটক কাকে বলে? যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের আমরা কি বলবো? অনুঘটক বলবো। অর্থাৎ যে সকল রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে আমরা অনুঘটক বলবো। ঋণাত্মক অনুঘটকের নাম হলো H3PO4। তাহলে মনে রাখতে হবে ঋণাত্মক অনুঘটকের নাম হলো H3PO4, যেটা বিক্রিয়ার বেগকে কমায়। আর ধনাত্মক অনুঘটকের নাম, এটা এক্সট্রা করলে আমি তোমাদের জানার জন্য লিখে রেখেছি, সেটা হলো MnO2। তাহলে এ হলো বিক্রিয়ার বেগকে কমায়। তাহলে এই ঋণাত্মক অনুঘটক হলো H3PO4, যে বিক্রিয়ার বেগকে কমায়। আর ধনাত্মক অনুঘটক হলো MnO2, যেটা হলো বিক্রিয়ার বেগকে বাড়ায়। হয়ে গেল। এরপর আসছি জীবনবিজ্ঞান পোর্শনে। দেখো বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষকে পিসিকালচার, সেরিকালচার, এপিকালচার, এগ্রিকালচার, এটা কোনটা বলে? বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষকে পিসিকালচার, সেরিকালচার, এপিকালচার, এগ্রিকালচার। তাহলে মনে রাখতে হবে এটা হলো এপিকালচার, অপশান সি হবে। অপশান সি, বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষকে আমরা এপিকালচার বলবো। তন্তু জাতীয় ফসল, ধান, গম, আলু, আদা, তুলা, পাট, তিল, সর্ষে, এটা হলো সি হলো তুলা পাট। তুলা পাট হলো তন্তু জাতীয় ফসল। মাছের প্রণোদিত প্রজননে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়? পিটুইটারি, যকৃৎ, থাইরয়েড, অগ্ন্যাশয়। তাহলে মনে রাখতে হবে অপশান এ হলো পিটুইটারি। তাহলে পিটুইটারি গ্রন্থি ব্যবহার করা হয়। 2-1 রবি শস্য ড্যাশ ঋতুতে চাষ করা হয়? রবি শস্য আমরা চাষ করি অবশ্যই শীত ঋতুতে। রবি শস্য ড্যাশ ঋতুতে চাষ করা হয়? শীত ঋতুতে চাষ করা হয়। পিক্টোরাম ব্যবহার করা হয় ড্যাশ হিসাবে? পিক্টোরাম ব্যবহার করা হয় সেটা হলো আগাছানাশক হিসাবে। পিক্টোরাম ব্যবহার করা হয় আগাছানাশক হিসাবে। কুইনাইন পাওয়া যায় সিনকোনা। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছ থেকে। তারপরে আমরা চলে আসছি 3-1 সিয়ন ও স্টক কাকে বলে? সিয়ন ও স্টক কাকে বলে দেখে নাও। সুন্দর করে লেখা আছে তোমাদের জন্য। দেখো সিয়ন ও স্টক, প্রথম দেখো সিয়নের সংজ্ঞাটা দিচ্ছি। জোড় কলম পদ্ধতিতে যে উন্নততর উদ্ভিদ অংশটিকে জোড়া লাগানো হয় তাকে সিয়ন বলে। জোড় কলম পদ্ধতিতে যে উন্নততর উদ্ভিদ অংশটিকে জোড়া লাগানো হয় তাকে সিয়ন বলে। আর স্টক কাকে বলে? জোড় কলম পদ্ধতিতে আঁটি থেকে তৈরি হওয়া যে উদ্ভিদ অংশটির ওপর উন্নততর উদ্ভিদের জোড়া লাগানো হয় তাকে স্টক বলে। তার জোড় কলম পদ্ধতিতে আঁটি থেকে তৈরি করা যে উদ্ভিদ অংশটির ওপর উন্নততর উদ্ভিদ অংশটিকে জোড়া লাগানো হয় তাকে আমরা কি বলবো? স্টক বলবো। তাহলে সিয়ন কাকে বলে, স্টক কাকে বলে তোমরা বুঝতে পারলে। তাহলে সিয়ন ও স্টক ব্যাপারটা হয়ে গেল। তারপর দেখো 2-1 কার্প কাকে বলে? এটা স্কুলে আগে হয়েছে। দেখো 4 নম্বর স্কুল তোমরা দেখবে বার্লো গার্লস হাই স্কুল, এখানে এটা হয়েছে। বার্লো গার্লস হাই স্কুলে তোমরা পেয়ে যাবে 2-3 তোমরা পেয়ে যাবে ভৌতবিজ্ঞান পোর্শনে খুলবে। তাহলে 4 নম্বর স্কুল বার্লো গার্ল হাই স্কুল,
এটা হলো লাইফ সায়েন্সের পোর্শানে তোমরা দেখতে পাবে 2-এর 3-এরটা। আর একটা হলো 14 নম্বর স্কুল, সেটা হলো রানীগঞ্জ হাই স্কুল। এটা তোমরা সেই লাইফ সায়েন্স পোর্শানে তোমরা পেয়ে যাবে, 3-এর 1-এরটা তোমরা পেয়ে যাবে। তারপরে আমরা চলে আসছি এনপিকে। এনপিকে কি এটা দেখো, এনপিকে এটা আমরা পেয়ে যাব 4 নম্বর স্কুল বার্লো গার্লস হাই স্কুল। এখানে আমরা কিন্তু পেয়ে যাব বার্লো গার্ল হাই স্কুল 4 নম্বর স্কুল, সেটা 2-এর 4-এরটা তোমরা এনপিকে এই উত্তরটা পেয়ে যাবে। আজকে আমরা সংস্কৃত কলেজিয়েট হাই স্কুল, এটা 17 নম্বর স্কুল, সেটা হলো 206 থেকে 217 পেজের মধ্যে সম্পূর্ণ সলভ করলাম, একদম A to Z ব্যাখ্যা করা হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি।